পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের 2 বছর, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 5 বছর এবং তার বোন শেখ রেহানাকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। মামলার অপর 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সকালে এ রায় ঘোষণা করেন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা সহ তার পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে। এক পর্যায়ে টিউলিপ সিদ্দিকের নামও আসে। দুর্নীতির একাধিক অভিযোগে বাংলাদেশে তদন্ত শুরুর পর সমালোচনার মুখে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে গত 14 জানুয়ারি পদত্যাগ করেন তিনি। এবার বাংলাদেশে শাস্তি হলো এই ব্রিটিশ এমপির। দুর্নীতি দমন কমিশন দুদক গত 13 জানুয়ারি মামলাটি দায়ের করে। অভিযোগে বলা হয়, টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির এমপির ক্ষমতা ব্যবহার করে মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই পূর্বাচলে 10 কাঠা করে প্লট বরাদ্দ পেয়েছেন। তবে এ মামলায় শুধু রেহানার প্লট পাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। আজমিনা ও রাদওয়ানকে অন্য দুটি মামলায় আসামি করেছে দুদক। রায়ে শেখ হাসিনা, শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছেন বিচারক। কারাদণ্ডের পাশাপাশি টিউলিপ সিদ্দিকীকে 1 লাখ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও শেখ রেহানাকে 1 লাখ টাকা জরিমানা করা হয়। বাংলাদেশের জনগণের জন্য আমি মনে করি যে একটা মাইল ফলক রায়, যে পরবর্তীতে যারাই আসবেন দেশের শাসন ক্ষমতায় তারা অন্তত একটু সতর্ক থাকবেন যে আমরা যেন কোনো দুর্নীতির সাথে জড়িত না থাকি। তবে রায় নিয়ে সন্তুষ্ট নন দুদকের এই আইনজীবী। সাজা যাবজ্জীবন প্রার্থনা করেছিলাম আদালতের নিকট। আমরা এই সাজার বিষয়ে আমাদের কমিশনকে অবহিত করব। কমিশন বাংলাদেশ সরকারের সাথে কমিউনিকেট করবে। এই মামলার অন্য 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একমাত্র খুরশিদ আলম ছাড়া বাকিরা সবাই পলাতক। ফলে তাদের পক্ষে কোনো আইনজীবী মামলা লড়ার সুযোগ পাননি। জহুরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।